হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মহামায়াজাল চ্যানেলের সাথে যারা আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, প্রথমে জানাচ্ছি ইসলাম প্রিয় ভাইদেরকে আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজকের থাম্বনেল দেখেই বুঝতে পারছেন পরকীয়া বন্ধ করব কিভাবে। বর্তমানে পরকীয়ার পরিমাণ এত বেড়ে গেছে যা ধারণার বাহিরে। এত পরকীয়া হচ্ছে, অনেক মা বোনরা খুব কষ্টে আছেন, তান্ত্রিকের কাছে যান, কোনো সমস্যার সমাধান করতে পারেন না। তো আজকে আমি আপনাদেরকে কোনো মন্ত্রণা তন্ত্রণা শুধু টোটকার মাধ্যমে আমি আপনাদেরকে এই পরকীয়া থামানোর ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখেন তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন এবং আপনারা আপনাদের নিজেদের কাজটা নিজেরাই করে ফেলতে পারবেন। আর যারা করতেই পারবেন না, ব্যক্তিগত কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের স্বল্প হাদিয়ার বিনিময়ে কাজটি করে দেব। তো চলুন কথা বাড়াবো না, মূল ভিডিওতে প্রবেশ করি। ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন কথা হচ্ছে আপনি কিভাবে আপনার স্বামীকে পরকীয়া থাকবেন, যদি পরকীয়া ছাড়াবেন আর কি। যদি আপনার স্বামী পরকীয়া করে থাকে এরকম যদি আপনার সন্দেহ হয়, তাহলে আপনি একটা বোতল নেবেন, বোতলে পানি নেবেন। এই কাজটি যে কোনো শনিবার মঙ্গলবার দিন করবেন। পানি নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম এটা 786 বার বলে ওই পানিতে ফু দিবেন। একবার বলবেন, একবার ফু, এরকম 786 বার পরে 786 বার ফু দিতে হবে। কষ্ট আপনাকে করতেই হবে, যেহেতু আপনার স্বামীকে আপনি পরকীয়া ছাড়াচ্ছেন। ফু দেওয়ার পরে এই পানিটা লাস্টে গিয়ে বলবেন, হে আল্লাহ, আপনার এই কুদরতি নামের বরকতে আপনি আমার স্বামীকে পরকীয়া থেকে মুক্ত করে দিন। তারপরে পানিতে ফু দিয়ে ওই পানিটা যে কোনো উপায়ে আপনার স্বামীকে একটু খাওয়াবেন। আপনি যদি নিজেও খান তাতে কোনো সমস্যা নেই, যেহেতু আপনার স্বামীকে ধরবে। এরপরে আপনাকে একটা কাজ করতে হবে। কষ্ট সহ্য না করলে তো আর কোনো কিছু হবে না। আপনার যে মহিলারা আছেন, তারা মা বোনেরা আছেন, এই যে অনামিকা আঙুলটা, এই অনামিকা আঙুলটা, ছোট আঙুলের পাশেরটা, এটা ছিদ্র করবেন যে কোনো কাঁটা দিয়ে, সুই ঠুই না, বেল কাটা আছে বা যে কোনো কাঁটা দিয়ে ছিদ্র করে আপনি রক্ত বের করবেন, 3 ফোঁটা রক্ত বের করবেন। সেইটা যে কোনো পানির সাথে মিলিয়ে বা তরকারির ঝোলের সাথে মিলিয়ে আপনার স্বামীকে খাওয়াই দিবেন। আপনার স্বামী সারা জীবন আপনার বশীভূত হয়ে থাকবে। আর একটা কাজ করবেন, আপনি যখন বিছানায় ঘুমাবেন সেখানে 7টি লবঙ্গ আছে না, আমরা যে তরকারিতে ব্যবহার করি, ফুল সমেত 7টি লবঙ্গ বিছানায় নিয়ে ঘুমাবেন, যেন আপনার স্বামী দেখে না। তোষকের তলে রেখে দিবেন, কাগজে পেঁচিয়ে। 7 দিন পরে ওই লবঙ্গ 7টি বের করে প্রতিদিন একটি করে যখন আপনি রান্না করতে যাবেন, তখন চুলায় যখন আগুন জ্বলবে একটা লবঙ্গ পুড়ে মারবেন আর বলবেন যে আমার স্বামী চিরদিনের জন্য পরকীয়া ভুলে যাক। হয়তো আপনি তার নাম জানেন না, কার সাথে পরকীয়া লিপ্ত আছে, এই জন্য আপনি যার সাথে পরকীয়া করে তার সাথে ভুলে যাক এবং আমার সাথে তার সম্পর্ক গভীর স্থাপন হোক। এই কথা আপনি মনে মনে স্মরণ করে আগুনে ফেলে দিবেন। এইভাবে 7 দিন 7টা করবেন। ইনশাল্লাহ আপনার স্বামী পরকীয়া থেকে মুক্ত হয়ে যাবে। এরপরও যদি কেউ পরকীয়ায় কুফরি কালাম করে কঠিন আকারে কিছু করে খাওয়াইয়া রাখছে, একেবারে খুব নাপাকি জিনিস খাওয়াইয়া রাখছে, এরকমের যদি হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে সেই জিনিস কুরিয়ার সার্ভিস করে পাঠিয়ে দিয়ে দেবো। আপনাদেরকে 1 টাকা অগ্রিম দিতে হবে না, আপনারা আপনার স্থান থেকে টাকা দিয়ে তুলে নেবেন। আর গিফট তো আপনাদের জন্য থাকবেই। আমরা স্বল্প হাদিয়া এই কাজগুলো করে থাকবো। পরকীয়া বর্তমানে বেড়ে গেছে। আর এই যে উপায়টা আমি বললাম, এটা কিন্তু শুধু স্বামী যে স্ত্রীকে করতে পারবে, স্ত্রী যে স্বামীকে করতে পারবে তা নয়। স্বামী তার স্ত্রীও যদি অন্য কোথাও পরকীয়ায় লিপ্ত থাকে তাহলে সেও এই কাজটি করতে পারবে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। আর শুনেন, আপনারা যারা আমার সাথে কথা বলেন বা আমার ভিডিও দেখেন, কেউ বেশি পেঁচাপেচি করবেন না। কথা বলে অনেকে ইমোতে কথা বলেন বা এত কথা লেখেন, এত কথা
না বলে সরাসরি কথা বলবেন, এটা ভালো লাগবে। ফোন দিয়ে কথা বলবেন তা না, আপনার সাথে ইমোতে আমার কথা বলতে হবে লেখা লেখা লেখা, এগুলো আমি পছন্দ করি না। সরাসরি কথা বলবেন, স্ট্রেট ফরওয়ার্ড, এটাই হচ্ছে এই চ্যানেলের মূল কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মহামায়াজাল চ্যানেলের পাশেই থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, নিজে উপকৃত হন, অন্যকে উপকার করার সুযোগ করে দিন। আর কোন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে একটু লিখে জানান, আমি সেই ধরনের ভিডিও প্রস্তুত করে আপনাদের সামনে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।